হুমায়ুন কবিরকে যে সাসপেন্ড লোহে লোহেকে কাটতে পশ্চিমবাংলার যে সিএম জাতের এখনো অবধি আমরা বুঝে উঠতে পারছি না, না হিন্দু না মুসলিম। এইখানে একটা বড় খেলা হচ্ছে, হাপও মরলো না লাঠিও ভাঙলো না, নকলি সাইনবোর্ড পাবলিক ধোঁকা। তো আগে মুখ্যমন্ত্রীকে সাসপেন্ড করা দরকার ছিল। জগন্নাথ ধাম তৈরি করেছে দীঘায় সরকারি টাকায়, আগে পুরীর মন্দিরে ঢুকতে দেয় না, সেইটা জেদ দেখিয়ে সরকারের টাকায়, আপনার আমার ট্যাক্সের টাকায় নিয়ে জগন্নাথ ধাম তৈরি করেছে। আমাদের যে পশ্চিমবাংলার যে সিএম, উনি হচ্ছেন না হিন্দু না মুসলিম। উনি কোন জাতের এখনও অবধি আমরা বুঝে উঠতে পারছি না। হুমায়ুন কবিরকে যে সাসপেন্ড লোহে লোহেকে কাটতে হয়। লোহেকে কাটতে হয় মানে বিষয়টা হচ্ছে ওনার দলের তো সভাপতি আছে, সেক্রেটারি আছে, তারা ঘোষণা করবে যে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হলো। সেই জায়গায় দেখা গেল ফিরাজ হাকিম একটা মুসলিম মেয়র প্লাস কোনো একটা মন্ত্রিত্ব পদে আছে, তাকে দিয়ে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করানো হলো। কেন? যে টোটাল বিষয়টা সাসপেন্ড করার জন্য উঠে পড়ে লেগেছিল ফিরাজ হাকিম, সেই জন্য হুমায়ুন কবির দল থেকে সাসপেন্ড হয়েছে। মুসলিমরা যাতে না ক্ষিপ্ত হয়, সাপও মরলো না লাঠিও ভাঙলো না। এইখানে একটা বড় খেলা হচ্ছে। অনুব্রতকে নিয়ে বীরভূমে খেলা করেছে, এবার হুমায়ুন কবিরকে নিয়ে খেলছে। এ হচ্ছে নকলি সাইনবোর্ড পাবলিক ধোঁকা। নকলি সাইনবোর্ড পাবলিক ধোঁকার নিয়মটা হচ্ছে, নামকা অবস্থা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো কিসের জন্যে? যে বাবরি মসজিদ শিলান্যাস করবে। বাবরি মসজিদ হলে হিন্দু ধর্মের মধ্যে একটা জাতি ভেদাভেদ আসছে। ওইটাই যদি হয় তাহলে তো আগে মুখ্যমন্ত্রীকে সাসপেন্ড করা দরকার ছিল। উনি জগন্নাথ ধাম তৈরি করেছে দীঘায় সরকারি টাকায়। কেন? ওনাকে পুরীর মন্দিরে ঢুকতে দেয় না, সেইটা জেদ দেখিয়ে সরকারের টাকায়, আপনার আমার ট্যাক্সের টাকায় নিয়ে জগন্নাথ ধাম তৈরি করেছে। সেই জগন্নাথ ধাম আদৌ কি জগন্নাথ ধাম? তাহলে আগে ফার্স্ট ওনাকে জেলে ভরা দরকার। আজকে হুমায়ুন কবিরকে বলছে যে সাসপেন্ড করেছে, উনি ধর্ম নিয়ে খেলা করছে। তাহলে তখনই ওকে সাসপেন্ড করতে পারতো, যখন 30% হিন্দুকে যখন কেটে ভাগীরথীর জলে ভাসায় বলেছিল, তখন ওই মুখ্যমন্ত্রী কোথায় গিয়েছিল? লন্ডন। উনি কলকাতাতেই ছিল, তখন কেন করেনি? ওটা ঘটনা না, এটা হচ্ছে খেলা। দেখছে ভোট ব্যাংক জড়ো করছিলেন। হ্যাঁ, মুসলিম ভোটগুলো ওনার কাছ থেকে দুধের গাইগুলো সরে যাচ্ছে, বুঝতে পেরেছে যে আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, মুসলিম ভোট ব্যাংক আমার কাছ থেকে সরে যাচ্ছে। আমি ওনাদের সঙ্গে অনেক প্রতারণা করেছি। এই ওয়াকফ বিল, সিএ, এসআইআর হতে দেবো না, আমি মাঝে থাকতে হব না। উনি মনে হয় মরে গেছে, ওই জন্য হয়ে গেল। হ্যাঁ, মরে গেছে বলি হয়ে গেছে, কি বেঁচে আছে বলে হয়েছে সেটা আমরা ঠিক জানি না। দেখছে যে মুসলিমদেরকে তো সবটাই ধোঁকাবাজি দিয়ে দিয়েছি, এবার তাহলে এখন মুসলিম ভোট আমাকে টানতে গেলে কাকে দিয়ে খেলালে মুসলিম ভোটটা পাবো, আর আমি কিভাবে খেললে হিন্দু ভোটটা পাবো। ওই জন্য হুমায়ুন কবির নামে দোষ চাপিয়ে দিয়ে ওকে সাসপেন্ড করে দিল।